হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা কে কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমরা সবাই ভালো আছি, পরিবারে সবাই ভালো আছে। ঘুম ভেঙে গেছে 7:15-তে, জল এই এতক্ষণ বাদে আসলো। কি একটা গন্ডগোল হয়েছিল, জল ট্যাঙ্কিতে ওপরে উঠে গেছে কিন্তু আসছিল না। কে ছাদের পাইপ বন্ধ করে রেখে দিয়েছে, যেটা আমাদের এই পোর্শনের পাইপটা বন্ধ করে রেখে দিয়েছে। আর মহা চিন্তায় পড়েছি, কেন আজকে আবার কাজ আছে, ছোটোবাবুর খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে। ঘুম থেকে উঠেই সবাই মাছ মাংস ধোয়া শুরু করে দিয়েছে, চাল ধোয়া শুরু করে দিয়েছে, কিন্তু কি করা যাবে। যাই হোক, এই করতে তারপরে খুলে দিল পাঞ্জাবি আন্টি, বললো যে এরকম কে বন্ধ করে রেখেছে, ভগবান জানে কে বন্ধ করেছে। আর চোখে দেখিনি, কারোকে তো দোষ দেওয়াটা উচিত নয়। চোখে না দেখলে কারোকে দোষ দিতে নেই, চোখে দেখো তারপরে বলো। ঠিক আছে, যাই হোক, জল তো এসেছে, জল আসলো, ফটাফট কাজ হয়ে গেল। ওই কটা বাসন থাকে, বাসন মাজ না হলো গুড়িয়া। আমি 4 কাপ চাল বার করে ধুয়ে দিলাম। মাংসটাও ধোয়া হয়ে গেছে, এবার ফটাফট রান্নায় বসবে। যাই হোক বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমরাও ভালো আছি। শুভ সকাল, তোমাদের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। চাই দেখি, চা খাইনি আজকে চা খাওয়া হয়নি, এই হলো ব্যাপার। চাটা খাই গিয়ে, আলুটা ছুলেছি দুটো, আর আলুটা জলে রাখতে হবে। আলুটাকে জলে না রাখলে আলুটা দাগ হয়ে যাবে। আমি ফট করে এসে গেলাম স্নান করতে। যাই হোক বন্ধুরা, এই ধূপকাঠিটা দিয়ে গণেশ দাদা ভালো থাকো, গণেশ দাদা ভালো থাকো, সবাই ভালো থাকো, আমাদেরকেও ভালো রাখো। বলো ঠিক কি না? তোমরাও ভালো থাকো, আমাদেরকেও ভালো রাখো। তোমরা খারাপ থাকলে আমরাও খারাপ থাকবো, তোমরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। বলো গণেশ দাদা। হ্যাঁ, গণেশ দাদা, শিব বাবা, সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো, সবাই ভালো থেকো। দেখি, সাইকেলের থেকে গ্রুপে সরিয়ে দিতে হবে। ঘন্টুরানি বলেছে ঠাম্মি সাইকেলের থেকে ওগুলো সরিয়ে দেবে, আমরা খেলবো দাদা আমি। ওই সাইকেল আমার ওই একটু জামা চাদর ওটা সেটা থাকে, কেন ওই ওরা খেলবে। না না, আজকে তো আমি করিনি। হ্যাঁ,
কেননা আমি তো আগে তো স্নান করব বলে প্ল্যান ছিল না, প্রথম কথা। এই হলো ব্যাপার, একদম মাথা থেকে হেঁটে গেছে। যাই হোক, সবাই মাফ করে দিও, ক্ষমা করে দিও, আর কি করব। আসল কথা বসেছিলাম, বসে থেকেই ফট করে বলি যাই তাহলে স্নানটা করে এসি। এখন তো আর কিছু হোক না হোক, স্নানটা আগে হয়ে যায়। চলো, মাথাটা তেল দেবো বলে চুলটা খুলেছিলাম, তারপরে তেল দেওয়া তো হলো না, তাড়াতাড়ি করে চলে গেলাম এই করতে। বড় থালা দেবো, ওই পেঁয়াজটা কুচি করবি আগে করে। হ্যাঁ হ্যাঁ, না না, আজকে ভিডিও হবে না, কালকে। এক কথা তুমি বারবার কানের সামনে বলবি না, তুমি 4 বার বললি কথা। কি কি 8 নম্বর বললাম। আরে কি বলছি, কম্পিউটারটা বললাম আলমকে দিয়ে আচ্ছা ঠিক আছে। আরে এরকম ঘামের জিনিস ঠুককে না রেখে এতে রাখলে হয় রোদ্দুরে। তখন সঙ্গে সঙ্গে হ্যাঁ, রোদ্দুরে রাখবি, হাওয়াতে হয়ে যাবে। ওখানেই রেখেছি, যখন তো বাবু ছিল তখন তো আমি নামতে পারিনি। চাটা দেখি ফুটিয়ে তারপরে করব। কত সুন্দর করে করে দিলাম। চলো আসছি। আমি বসে যদি পরে খাটের উপরে আমরা বসি পরে, তাহলে ওই সামনের দিকটাই পড়বে। হয়তো ওই যে রেখেছে হাওয়াতে ওটা উড়ে গেছে, ওই মেশিনের ওপরে জলটা রেখেছে উড়ে গেছে হাওয়াতে, সেটাই হবে। কেন আমি খাটে বসি, নিয়ে বসি। হয়নি, আমি কালকে খাটের তলা দিয়েছি, ওখানটা অতই করে ছাড়বি, চেয়ারে বসবো তুলেতে, তারপরে ভাতটা গরম বসিয়ে লঙ্কা গুঁড়িটা আছে রোদ দিয়ে। এই রুটিটা কোথা থেকে সব কোথায় সরাবো বাবা, ঘরের মধ্যে সত্যি আমাদের জিনিস বেশি ঘরেতে, সেই জন্য আগে সেই করেছিলাম চানা ভাত আতপ চাল দিয়ে, ওইটা আর ভাত পায়েস করে খেয়ে নিয়েছি। ওটা দিয়ে আমার দিনটা পেয়ে হয়েছে, ফিরেও খেয়েছে
বাপ্পা এটা দিয়ে চার্জ হচ্ছে না ওই ফিতেটা দিয়ে, কি জানি কেন হচ্ছে না। তোমার মোবাইলটা নিয়ে আসো, নতুন এই তো চার্জ এখানে আমার হচ্ছে, এখানে দিলে তো চার্জ হচ্ছে। তো ফিতেটাতে হচ্ছে না, দড়িটাই পরশুদিন থেকে, যেদিনকে মিঠু আসবো সেদিন থেকে নতুন যেটা এনে দিলি কত সুন্দর চার্জ হচ্ছিল, আর এখন দিলে তো হয়ই না চার্জ। ওটা এ রাখতে হবে তোমার, আবার ভাণ্ড বাসন পরে ডিকিটা এ করবো, পরিষ্কার এ করবো। আটা ফাটা গুলি আছে, ভাবছি আটাটা কি এ করে রাখবো? অল্প গরম হয়েছে, একদম রান্নার এখানে কাচিয়ে নিয়ে যাও, নিয়ে গিয়ে বালতিটা দিয়ে একদম তুলে নাও। আর ভেজে আছে নোংরাগুলো ছেড়ে না না পুরোটা ছাড় দেবে না, যে এইখানে যেই ময়লাগুলো আছে সেগুলো দিয়ে একদম আমি তুলছি। যারা ডাবাটা ধোবো বললাম না, ফেলে দিয়েছি, নোংরা নেই, নোংরা ফেলে দিয়েছি। না না, আমি আলুর কথা বলে ওই ডাব্বাটা বাইরে থাকবে মিষ্টি টাইপের। আপনি যখন খাবে যাবে কত কথা না না বাইরে লো রিং দিয়ে ফিনাইল নিয়ে দেবে। নৌকাটা নোংরা হয়ে গেছে, নৌকা তো হ্যাঁ হ্যাঁ ও যেই রাখবে শুনতে পাবে। জিনিসের ঘর কোনটা রেখে কোনটা সরাবে। লঙ্কা হলুদ এখানে আছে, মিশারিয়ে আছে, এমনি মশলাগুলো সব তুলে রেখে দাও। লঙ্কা হলুদ তেজে লাগবে, লঙ্কা হ্যাঁ মাংসতে হ্যাঁ ব্যাস ওটাই লাগবে, বাকিগুলো তুলে রেখে দেবে। শিশিটা এমনি ধুয়ে দিয়েছি ওপরটা, তোমার বাইরেটা ধোনা। এটার মধ্যে তেজপাতা আছে, নেবে রোদ্দুরে রেখে আসি সব। ওই ময়লাগুলি একটু হাত দিয়ে তুলে ওই ইয়েটা আলুর চোখলাটা বাথরুমে ধুয়ে ওই ইয়ের ঝাঁটাটা নিও, প্লাস্টিকের ঝাঁটাটা, ওটা দিয়ে ডলে ডলে ধোনা যায়। বেসিনে ধুতে ও ভেতরে ধুবে না, হ্যাঁ 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 না হাত দেবে সেই জন্য। হ্যাঁ ঝাঁটা দিয়ে করি, তারপরে বেরিয়ে যায়, তারপরে না না এমনিতে আমাকে হাত দিয়ে তো নোংরাগুলো বার করতে। কোথায় যেন ছেড়ে রেখেছি,
ভাতটা বসিয়েছি একটু আগুনে জল দিয়ে। চল যাই হোক আপলোড করে দেবো, দিয়ে তারপরে দিয়ে দিই ছোট্টার ঘরে। তাকে তো সারা রাত তো দিয়েছি, হয়নি। চলো এবার একটু পাখার হাওয়াতে বসি, স্নান করে উঠে পাখার হাওয়াতে বসি না তো, ওই গুড় গুড় করলাম এটা সেটা। যাই হোক ভাতটা তো গরম হয়ে গেল, ওই এতে রাখবো, কি বলে তোমার, কি টেবিলে রাখতে হয়, কেননা রান্নার ওখানে রাখা যাবে না, গ্যাস নামিয়ে বসে করুক আরামে। অবশ্য মাংসটা আগে হয়ে গেলেই বড় একটা কাজ হয়ে যাবে। ভাত হতে কতক্ষণ, চাল ভেজা আছে, 12টার জলে আবার আরেকটা চাল ধুয়ে রেখে দেবো, ব্যাস। বড় করবো না, কেন বড় করলে আমার মনে হয় কেটে যায় বড় করলে। দাঁড়া ঘরটা পুছে নি, গ্যাসটা নামিয়ে দিচ্ছি তোকে। চুলটা তেল দেবো, মাথায় শ্যাম্পু করেছি, কালকে তেলও দিয়েছি, তারপরে তো দুবার ভিজালাম, ব্যাস তেল চলে গেল পালিয়ে, থাকে না তেল। হ্যাঁ ওই জন্য তো আঠা হয়ে যায়, আমাকে তো এখন সপ্তাহে 2বার শ্যাম্পু করতে হচ্ছে, আমাকে এখন 2বার শ্যাম্পু করতে হয়। আঠা ভাগ হয়ে যায়, ময়লা হচ্ছে না আঠা। ওই ইয়েটা দিয়ে করি ভালো, ওই ডাবটা তোমার নীল কালারের, ওটা ভালো, নীল কালারেরটা ভালো, একটা পাতাতেই হয়ে যায়। তারা তো গ্যাসটা নামিয়ে দিয়ে আসি, তুই আলু ফালু ভাজতে থাক, আমি রসুনটা এ করে দিই। এই তো খাটের তলায় দেখ, ওদিক দিয়ে টান মার, আগে জিনিস বার করতে হবে, আস্তে আস্তে বার করে ইয়ের গামলাটা মিনির, ওই দিদি যে গামলাটা দিয়েছে ওটার মধ্যে উল্টে রেখেছি। কেন মিনির কড়াইটা আর একটা আছে তো, হ্যাঁ হ্যাঁ প্যাকেট করা বারান্দায় রেখেছিলাম তো, বারান্দা থেকে এখানে উঠে দিয়েছি। হবে না এটাকে, কি এটা হবে না, প্যাকেটটা রেখে দিলে ওর মধ্যে। দিদি মিনি আছে, সব তো নিয়ে এসছে মিনির বাড়ির থেকে, তারপরে ওদের তো আর রান্না টান্না হয় না, বলে নিয়ে যা। হ্যাঁ আবার ময়লা পড়েছে, কালকেই তো সরিয়ে ঝাড় দিলাম, পুরো সরিয়ে ঝাড় দিচ্ছি এক একটা করে। হ্যাঁ ও রান্নার ঘরে ধুবি, হ্যাঁ রান্নাঘরের নিচে বসে ধো, জল আছে ধো তাহলে। চলো বন্ধুরা পরে